হজ ব্রত পালন করতে গেলে টাকাও লাগে, শারীরিক সুস্থতাও লাগে। শারীরিক সুস্থতার যে নিয়ামত সেটি আদায়ের লক্ষ্যে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যতার কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে এই হজ ব্রত পালন করতে হয়। কারোর শক্তি সামর্থ্য আছে, শারীরিক সুস্থতাও আছে, অর্থনৈতিকভাবে সক্ষমতাও আছে, তৎসত্ত্বেও সেই হজ ব্রত পালন করলো না, তার মানে সে যেন আল্লাহর নিয়ামতের অস্বীকৃতি জ্ঞাপন করলো, অকৃতজ্ঞতা জ্ঞাপন করলো। সেজন্যে হজ ফরজ হওয়ার পরে কালক্ষেপণহীনভাবে হজ ব্রত পালনের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাজ্জালু ইলাল হাজ্জি, তোমরা কালক্ষেপণহীনভাবে হজ ব্রত পালন করো। হজ ফরজ হলো, এরপরে তোমরা সময় ক্ষেপণ করো না, দ্রুত হজ ব্রত পালন করো। কারণ তোমাদের কারো জানা নেই ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইউরাদু লাহু, সামনে কি করতে যাচ্ছে, সে কেমন পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে, কেউ জানে না। সে কি সুস্থ থাকবে নাকি অসুস্থ হয়ে পড়বে, তার ধনবদ্ধতা ধনাঢ্যতা থাকবে কি সে ফকির হয়ে যাবে, কেউ জানে না কে কেমন পরিস্থিতির সম্মুখীন হয়। সেজন্য হজ ব্রত ফরজ হলে কালক্ষেপণহীনভাবে সময় ক্ষেপণ না করে দ্রুত হজ ব্রত পালনের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। সঙ্গে সঙ্গে হজ ব্রত পালন কঠিন ইবাদত, এটি কষ্টসাধ্য ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু আল আজ্জু, হজ হলো কঠিন ইবাদত। সেজন্য শরীর সুস্থ থাকাকালীন এই হজ ব্রত পালন দরকার। আমাদের নেচার হলো যখন আমরা বৃদ্ধ বয়সে উপনীত হই তখনই হজ করতে যাই, জীবনের শেষ প্রান্তে যখন তারুণ্য ধীর্ত থাকি আমরা, তখন হজ পালনের ক্ষেত্রে আমরা ব্রতী হয় না। অথচ উচিত তারুণ্য দীপ্ত সময়ে যখন শরীর সুস্থ থাকে তখন এই হজ ব্রত পালন করা। মনে রাখবো, হজ ব্রত পালন নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, এটিও ফরজ। যাদের উপর ফরজ হয় নামাজ রোজা হজ যাকাত যেমন আদায় করতে হয়, এটিও আদায় করতে হবে। আল্লাহ না করুক কোনো ব্যক্তি হজ ফরজ হয়েছিল কিন্তু হজ আদায় করেনি, মৃত্যুবরণ করল। এই যে হজ করলো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ব্যক্তি ইহুদি হয়ে মরুক কিংবা খ্রিস্টান হয়ে মরুক, কোনো কিছু যায় আসে না। তার জন্য ইহুদি হয়ে মরা বা খ্রিস্টান হয়ে মরা এটা বড় কিছু নয়। তার চেয়ে সে বড় একটি অপরাধ করেছে, সেটি হলো সেই হজ ব্রত পালন করেনি, অথচ হজ ব্রত পালন তার উপর ফরজ হয়েছিল। চট্টগ্রাম ঐতিহ্যবাহী কাতালগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত অত্র মসজিদের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাস্পদ মোতাবল্লী মহোদয়, মসজিদ সংশ্লিষ্ট সর্বস্তরের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ ও মহাশ্রেষ্ঠ সন্তান হযরতুল ইকরাম, শ্রদ্ধাস্পদ মুরব্বিয়ান আযম, স্নেহস্পদ ব্রাদার ইসলাম, দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলিম ইকরাম, সর্বোপরি সর্বস্তরের সম্মানিত শ্রোতাবৃন্দ, আলোচনার প্রারম্ভে সকলকে জানাই ঋত্বিক আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন। সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের সমীপে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পার্থিব সকল ব্যস্ততা থেকে মুক্ত করে পৃথিবীর সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে উপস্থিত হয়ে কুরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শ্রবণ এবং উপস্থাপনের তৌফিক নসিব করেছেন। পবিত্র সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে আমাদেরকে সমাবেত হওয়ার তৌফিক প্রদান করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, অসংখ্য অগণিত নিয়ামত রাজি দ্বারা পরিপুষ্ট পরিবেষ্টিত করে রেখেছেন। সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের জন্যে অন্তর অন্তঃস্থল থেকে সমুচ্চ কণ্ঠে কারো শেখানো পদ্ধতি অনুসারে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম ইকরাম, আজকের আলোচ্য বিষয় হচ্ছে হজের গুরুত্ব, তাৎপর্য, ফরজ, ওয়াজিব এবং সুন্নাত। আল্লাহর কাছে দোয়া করছি, প্রত্যাশা করছি তিনি যেন কুরআন সুন্নাহ ভিত্তিক কিছু সহিহ শুদ্ধ কথা বলার তৌফিক নসিব করেন, আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত সুধী, নিশ্চয় আপনারা জানেন
আজ হলো ইসলামী আরবি বর্ষ পঞ্জিকা একাদশ মাস মাহে যুলকাদার 5 তারিখ। বর্তমান যে মৌসুম তা হলো হজের মৌসুম। সব কিছুর মৌসুম আছে, হজেরও মৌসুম আছে। হজের মৌসুম শুরু হলো সেই শাওয়াল থেকে। হজের মৌসুমের যে সময়কাল তা হলো 3 মাস। কোরআন কারীমের দ্বিতীয় সূরার নাম হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার 197 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, আল হজ্জু আশহুরু মা'লুমাত, হজের সুনির্দিষ্ট সুপ্রসিদ্ধ মাস রয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, হজের মাস হলো 3টা। উক্ত আয়াতের উদ্দেশ্য হলো 3টি মাস। 1 নম্বর হলো শাওয়াল, দ্বিতীয় নম্বর হলো যুলকাদা, তৃতীয়ত যুলহজ্জা। এজন্যই কেউ যদি শাওয়ালের সূচনা লগ্ন থেকে ইহরাম বেঁধে ফেলেন, একই ইহরামে যদি সুনির্দিষ্ট সময়ে হজ ব্রত পালন করেন, হজ আদায় হয়ে যাবে। তবে এটি মাকরুহ, কারণ দীর্ঘকাল সময় ধরে একই ইহরামে থাকার কারণে হয়তো যে ইহরাম বেঁধেছে এটার নানা ধরনের বিঘ্নতা ঘটতে পারে। ইহরামের যে পবিত্রতা তা অনেক সময় ক্ষুণ্ণও হতে পারে, সেজন্যে মাকরুহ, তবে আদায় হয়ে যাবে, কারণ হজের মাস শাওয়াল থেকেই শুরু। প্রিয় হাজিরিন, ইসলামে হজের গুরুত্ব তাৎপর্য অপরিসীম। আমরা জানি হজ ব্রত পালন হল ইসলামের পঞ্চস্তম্ভ। ইসলাম হল একটি শামিয়ানার মতো, যার 5টি স্তম্ভ আছে। পঞ্চম স্তম্ভ হল হজ ব্রত পালন করা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত আছে, তিনি বলেছেন, দুনিয়াল ইসলাম আলা 50, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। 1 নম্বর হচ্ছে শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কালিমা শাহাদাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়তম হলো ইকামাতুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। তৃতীয়ত হলো ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা। চতুর্থত হলো সওম রমাদান, রমাদান জুড়ে ফরজ সিয়াম সাধনা আদায় করা। পঞ্চমত হলো হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, সক্ষমের উপর হজ ব্রত পালন করা। এই 5টি স্তম্ভকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, আমাদের মাঝে স্পষ্ট হয় এই 5টি বিষয় 2টি বিষয় কেন্দ্রিক। এক হলো ইতিকাদ, বিশ্বাস, আরেক হলো ইবাদত কিংবা আমল। কালিমা শাহাদাত, এটা হলো ইতিকাদ, বিশ্বাস, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি যে 4টা স্তম্ভ, 4টাই ইবাদত কেন্দ্রিক, আমল কেন্দ্রিক। ইবাদত কিংবা আমল 3 ভাবে বিভক্ত। কিছু ইবাদত হলো কেবল শরীরের সাথে সম্পৃক্ত, যেমন নামাজ, সিয়াম সাধনা। কিছু ইবাদত হলো কেবল অর্থের সাথে সম্পৃক্ত, যেমন যাকাত, সাদাকাত। কিছু ইবাদত হলো শরীর এবং অর্থ দুটার সাথেই সমান তালে সম্পৃক্ত, যেমন হজ ব্রত পালন। হজ ব্রত পালন করতে গেলে টাকাও লাগে, শারীরিক সুস্থতাও লাগে। শারীরিক সুস্থতার যে নিয়ামত, সেটি আদায়ের লক্ষ্যে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যতার কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে এই হজ ব্রত পালন করতে হয়। তার মানে কারোর শক্তি সামর্থ্য আছে, শারীরিক সুস্থতাও আছে, অর্থনৈতিকভাবে সক্ষমতাও আছে, তৎসত্ত্বেও সে হজ ব্রত পালন করলো না, তার মানে সে যেন আল্লাহর নিয়ামতের অস্বীকৃতি জ্ঞাপন করলো, অকৃতজ্ঞতা জ্ঞাপন করলো। সেজন্যে হজ ফরজ হওয়ার পরে কালক্ষেপণহীনভাবে হজ ব্রত পালনের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআজ্জালু ইলাল হজ্জি, তোমরা কালক্ষেপণহীনভাবে হজ ব্রত পালন করো। হজ ফরজ হলো, এরপরে তোমরা সময় ক্ষেপণ করো না, দ্রুত হজ ব্রত পালন করো, কারণ তোমাদের কারো জানা নেই। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইউরাদু লাহু,
সামনে কি করতে যাচ্ছে, সে কেমন পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে, কেউ জানে না। সে কি সুস্থ থাকবে নাকি অসুস্থ হয়ে পড়বে, তার ধনবদ্ধতা ধনাঢ্যতা থাকবে কি সে ফকির হয়ে যাবে, কেউ জানে না কে কেমন পরিস্থিতির সম্মুখীন হয়। সেজন্য হযরত ফরজ হলে কাল ক্ষেপণহীনভাবে সময় ক্ষেপণ না করে দ্রুত হযরত পালনের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। সঙ্গে সঙ্গে হযরত পালন কঠিন ইবাদত, এটি কষ্টসাধ্য ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জু আল আজ্জু, হজ হলো কঠিন ইবাদত। সেজন্য শরীর সুস্থ থাকাকালীন এই হজ ব্রত পালন দরকার। আমাদের নেচার হলো যখন আমরা বৃদ্ধ বয়সে উপনীত হই তখনই হজ করতে যাই, জীবনের শেষ প্রান্তে যখন তারুণ্য ধীপ্ত থাকি আমরা, তখন হজ পালনের ক্ষেত্রে আমরা ব্রতী হয় না। অথচ উচিত তারুণ্য দীপ্ত সময়ে যখন শরীর সুস্থ থাকে তখন এই হজ ব্রত পালন করা। মনে রাখবো, হজ ব্রত পালন নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, এটিও ফরজ। যাদের উপর ফরজ হয় নামাজ রোজা হজ যাকাত যেমন আদায় করতে হয়, এটিও আদায় করতে হবে। আল্লাহ না করুক কোনো ব্যক্তি হজ ফরজ হয়েছিল কিন্তু হজ আদায় করেনি, মৃত্যুবরণ করল। এই যে হজ করলো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ব্যক্তি ইহুদি হয়ে মরুক কিংবা খ্রিস্টান হয়ে মরুক, কোনো কিছু যায় আসে না। তার জন্য ইহুদি হয়ে মরা বা খ্রিস্টান হয়ে মরা এটা বড় কিছু নয়। তার চেয়ে সে বড় একটি অপরাধ করেছে, সেটি হলো সেই হজ ব্রত পালন করেনি, অথচ হজ ব্রত পালন তার উপর ফরজ হয়েছিল। সম্মানিত হাজিরিন, এই হজ ব্রত পালনের গুরুত্ব আমাদের মাঝে স্পষ্ট হয়ে উঠল। হজ ব্রত পালনের তাৎপর্য হল, আমরা জানি আল্লাহ চান বান্দা ক্ষুধা প্রেমের নিদর্শন ফুটিয়ে তুলো, ক্ষুধা প্রেমের যে মাধনা তা ফুটিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করল। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম তার স্ত্রী হাজারা আলাইহাস সালাতুস সালাম যেভাবে আল্লাহর জন্যে আল্লাহ প্রেমের নিদর্শন ফুটিয়ে তুলেছেন, যেই ভালোবাসার এক একটি পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন, তা প্রত্যেকটা বান্দার কাছ থেকে আল্লাহ দেখতে চান। এটাই তাৎপর্য। আল্লাহ চান বান্দা এই উন্মাদনা প্রদর্শনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে এহলৌকিক জীবনের চূড়ান্ত সাফল্য, পরকালীন জীবনের চিরমুক্তি অর্জনে ধন্য হোক। প্রিয় হাজরিন, হজের ফজিলত অপরিসীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান হাজ্জা, হজ ব্রত পালন করল, ফালাম ইয়ারফুক ওয়া লাম ইয়াফসুক, স্ত্রী সম্ভোগ করল না, মন্দ কথাবার্তা অনৈতিক কর্মকাণ্ডে জড়ালো না, অশ্লীল কর্মকাণ্ড কথাবার্তায় জড়ালো না, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তার মা তাকে যেদিন জন্মদান করেছিলেন সেদিন সে যেমন নিষ্পাপ ছিল, অনুরূপ সেই নবভূমিষ্ঠ নবজাত মাসুম নিষ্পাপ সন্তানের মতো হয়ে সে ঘরে ফিরবে। সুবহানাল্লাহ, নিষ্পাপ হয়ে ঘরে ফিরবে। তার মানে হজ ব্রত পালন করলে জীবনের যত পাপ রাশি আছে, পাপ পঙ্কিলতা আছে, গুনাহের কলুষতা আছে, সমুদয় দূরীভূত হয়ে যায়। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, মকবুল হজের প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তাবিউ বাইনাল হজ ওয়াল উমরা, তোমরা একের পর এক হজ এবং উমরা পালন করতে থাকো, একের পর এক হজ এবং উমরা পালন করো। ফাইন্নাহুমা ইউনফিয়ান আল ফাকর ওয়াদ দুনুব, কারণ এই হজ ব্রত পালন, উমরা পালন মানুষের জীবনে যে দারিদ্রতার আগ্রাসন, দারিদ্রতার যে কষাঘাত, তা থেকে মুক্তি প্রদান করে। সুবহানাল্লাহ। হজ ব্রত পালন, উমরা পালন দারিদ্রতা বিমোচন করে। দ্বিতীয়ত হলো গুনাহ সমূহকে
এই হজ ব্রত পালন এবং উমরাহ পালন দূরীভূত করে দেয়। সুবহানাল্লাহ। এই দুটো বিশেষ ফজিলত এই হজ উমরাহ পালনের ক্ষেত্রে রয়েছে। আমাদের যাদের দারিদ্রতার ভয় রয়েছে, সামর্থ্য আছে, কালক্ষেপণ আর নয়, হজ ব্রত পালন করি, উমরাহ পালন করি, এই দারিদ্রতা আমাদেরকে প্রকাশিত করতে পারবে না। সম্মানিত হাজিরিন, হজের একটি পটভূমি আছে। সর্বপ্রথম আদম আলাইহিস সালাম বাইতুল্লাহ বিনির্মাণ করে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময়ে তা নিশ্চিহ্ন হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালামকে রব্বুল আলামিন জানিয়ে দিলেন কোথায় বাইতুল্লাহ। এরপরে জিবরাইল আলাইহিস সালামের দিক নির্দেশনা মোতাবেক ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ বিনির্মাণ করেছিলেন। বাইতুল্লাহ বিনির্মাণের পরে, খানে কাবা বিনির্মাণের পরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, হে ইব্রাহিম, এবার তুমি সমস্ত মানব মণ্ডলীকে জানিয়ে দাও, ইত্তাখাদাল্লাহু বাইতা, আল্লাহ একটি তার গৃহ বিনির্মাণ করেছেন। তারা যেন হজব্রত পালন করে, ফাহুজ্জু, তোমরা যেন হজব্রত পালন করো। এভাবে তুমি নির্দেশ এবং ঘোষণা, এলান চতুর্দিকে ছড়িয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করে চললেন, ইয়া আল্লাহ, ইয়া রব্বি, আমি এই মরু প্রান্তরে জনমানব শূন্য এই হুদ ময়দানে যদি এলান করি, কে বা শুনবে? আল্লাহ বললেন, তোমার দায়িত্ব হচ্ছে তুমি এলান করা, পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব হলো আমার। তিনি এলান করেছেন, আল্লাহ একটি গৃহ বিনির্মাণ করলেন, তোমরা সবাই হজব্রত পালন করো, ফাহুজ্জু। এই ঘোষণা আল্লাহ রব্বুল ইজ্জতি ওয়াল জালাল পৃথিবীতে তখন যারা ছিলেন, যারা অনাগত আলেম আর ওয়াহে আলেমে মেসালে ছিলেন, সবার কর্ণকুহরে পৌঁছিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই ঘোষণা শুনেই যারাই বলেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যারাই বলেছে, একবার বলেছে, জীবনে একবার হজব্রত পালনে সক্ষমতা অর্জন করেছে এবং করবে, যারা একাধিকবার করেছে, একাধিকবার তারা হজব্রত পালনে সক্ষম হয়েছেন এবং হবেন, সবাই সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণার জবাবে বলেছিলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। প্রিয় হাজিরিন, এই হজের তাহলে গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত কত বেশি আমাদের মাঝে স্পষ্ট হয়ে উঠল। মনে রাখবো, হজব্রত পালন তাদের উপর ফরজ হয়। হজব্রত পালন ফরজ হওয়ার জন্য মুসলমান হওয়া শর্ত, কোনো মুসলিমের উপর হজব্রত পালন ফরজ নয়। আকেল, সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া শর্ত। এরপরে সুস্থতা শর্ত, আজাদ স্বাধীন হওয়া শর্ত। একইভাবে সাবালক হওয়া শর্ত, অ্যাডাল্টেড হওয়া। একইভাবে সক্ষমতা থাকা, কুদরত থাকা, ইস্তিতাআত থাকা শর্ত। সক্ষমতা কি? যাওয়া আসার খরচ, ব্যয়ভার বহন করার শক্তি, সেখানে অবস্থানে যে ব্যয়ভার তা বহনের শক্তি। এখান থেকে ফ্যামিলিকে রেখে গেলে, পরিবারকে রেখে গেলে, তারা এই হাজি ব্যক্তি হজব্রত পালন শেষে আসার পর পর্যন্ত যেন নির্বিঘ্নে তারা কালাতিপাত করতে পারেন, তাদের সেই ভরণ পোষণের ব্যবস্থা করে দেয়া, এই হলো শর্ত। এই ইস্তিতাআত থাকলে অবশ্যই হজব্রত পালন ফরজ হয়ে যায়। যাদের উপর একবার হজব্রত পালন ফরজ হয়ে যায়, এটি আর দায়িত্ব থেকে কেটে পড়ে না, এটি অবশ্যই আদায় করতে হয়। এক সময় হজব্রত পালন 20,000 50,000 টাকা খরচ করলে হয়ে যেত, এখন প্রায় 8 লক্ষ টাকা খরচ হয়। যাদের ইতিপূর্বে 50,000 টাকা খরচ করলে হয়ে যেত, তখনই ফরজ হয়েছিল, তাদের উপর এখনো ফরজ। এই হজব্রত অবশ্যই পালন করতে হবে। কেউ জানেন আমার উপর হজব্রত পালন ফরজ, কিন্তু দেখতে পাচ্ছেন যে
যে কোনো মুহূর্তে সেই মৃত্যুর গণগঠায় আচ্ছন্ন হতে পারে অথবা মৃত্যুবরণ করতে পারে, তার উপর ওয়াজিব হচ্ছে উত্তরাধিকারী যারা আছেন ওয়ারিসদেরকে ওসিয়ত করে যাওয়া, আমার উপর হজব্রত পালন ফরজ ছিল, আমার পক্ষ থেকে তোমরা আদায় করে দিও। সন্তান সন্ততি উত্তরাধিকারী যারা আছেন তাদের উপর কর্তব্য হলো এবং দায়িত্ব হলো, বাধ্যতামূলক হলো, মা কিংবা বাবা যদি সামর্থ্যবান থেকে থাকেন জীবদ্দশায় এবং হজব্রত পালন না করে থাকেন, সেক্ষেত্রে তাদের রেখে যাওয়া 1/3 সম্পদের মধ্য থেকে হজব্রত পালন করে দেয়া। যদি দেখা যায় 1/3 রেখে যাওয়া সম্পদের মধ্যে হজব্রত পালন সম্ভব নয়, সেক্ষেত্রে আদর্শ সন্তান, আদর্শ উত্তরাধিকারীদের কর্তব্য দায়িত্ব হচ্ছে নিজেদের কিছু অর্থকড়ি খরচ করে হলেও বদলি হজের ব্যবস্থা করা, আম্মার জন্যে, আব্বার জন্যে, মা বাবার জন্যে। এই হজ আদায় না করার কারণে আপনার মা কিংবা বাবা কবরে কষ্ট পাচ্ছেন, আযাবের শিকার হচ্ছেন। প্রিয় হাজিরিন, বদলি হজ যিনি আদায় করেন বা যিনি আদায়ের ব্যবস্থা করেন, দুইজন কেন্দ্রিক ইসলামী শরীয়তের কিছু দিক ও নির্দেশনা আছে। আমি সংক্ষেপে বলছি, যিনি বদলি হজ আদায় করবেন অবশ্যই তার উপর যদি হজ ব্রত পালন ফরজ থেকে থাকে আগে যেন তিনি হজ আদায় করেন, তারপরে বদলি হজ আদায় করেন। হ্যাঁ, তার উপর হজ ব্রত পালন ফরজ ছিল কিন্তু আদায় করেননি, তারও বদলি হজ তিনি আদায় করতে পারবেন। এটি হলো মাকরুহে তাহরিমি। প্রিয় হাজিরিন, কারো হজ ব্রত পালন ফরজ নয়, কারণ সক্ষমতা নেই, এই ব্যক্তির জন্য কারো বদলি হজ আদায় করা জায়েজ আছে, বৈধ আছে, কারো বদলি হজ আদায় করতে পারবেন। এখন কথা হচ্ছে কাদের বদলি হজ আদায় করা যায়। কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলেন, সন্তান সন্ততি যোগ্য উত্তরসূরি থাকলে তারা মা বাবার পক্ষ থেকে বা মৃত ব্যক্তির পক্ষ থেকে এই বদলি হজ আদায় করতে পারবেন। কোনো ব্যক্তি পক্ষাঘাতে জর্জরিত এবং স্থায়ী রোগে আক্রান্ত, যেমন চোখে দেখে না, অন্ধ, লুলা, ল্যাংড়া, একেবারে মাজুর, অবশ-শরীর, ক্যান্সারে আক্রান্ত বা একেবারে অবশ-শরীর, এমন যদি হয় সেক্ষেত্রে তার পক্ষ থেকে তার জীবদ্দশায় বদলি হজ আদায় করা বৈধ, জায়েজ, কারণ সে তো যেতে পারছে না, তার মাজারাত রয়েছে। প্রিয় হাজিরিন, এই হজ ব্রত পালন আল্লাহর দরবারে কবুল হবার জন্য বেশ কিছু শর্ত আছে। 1 নম্বর হলো মুসলমান হতে হবে, নতুবা হজ ব্রত আদায় করলেও আদায় হবে না। দ্বিতীয়তম হচ্ছে ইখলাস, নিয়ত পাকাপুক্ত থাকতে হবে। লৌকিকতা প্রদর্শনের জন্য, হাজী সাহেব আখ্যা লাভের জন্য যদি কেউ হজ ব্রত পালন করেন তার হজ আদায় হবে না। একনিষ্ঠ চিত্তে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই হজ ব্রত পালন করতে হবে। এরপরে হজ পালনের ক্ষেত্রে মুতাবাকাতুস সুন্নাহ, সুন্নাহর আলোকে এই হজ ব্রত পালন করতে হবে। নবী সাল্লাল্লাহু কিভাবে করেছেন অনুরূপ আদায় করতে হবে। এরপরে হজ ব্রত পালনের ক্ষেত্রে যে অর্থকড়ি ইউজ হয়, ব্যবহার হয়, সেগুলো হালাল হতে হবে এবং খাদ্য পানীয় হালাল হতে হবে, তবেই হজ ব্রত পালন আল্লাহর দরবারে কবুল হবে। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে কত পবিত্র, অপবিত্র কোনো কিছুই তিনি গ্রহণ করেন না। সেজন্য এগুলো যেন হালাল হয়, বৈধ হয়, সেক্ষেত্রে আমাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখা উচিত। এরপরে আল্লাহর দরবারে হজ কবুল হবার জন্য হজটা হজ্জে মাবরুর হওয়া শর্ত। হজ্জে মাবরুর কাকে বলে? কবুল হজকে হজ্জে মাবরুর বলে। হজ্জে মাবরুর হবার জন্য মনে রাখবো সেখানে অবশ্যই হজের যে সমস্ত ফরজিয়াত আছে, ফরজ বিধান আছে, যেমন ইহরাম বাঁধা, ওকুফে আরাফা, আরাফায় অবস্থান করা, একইভাবে তাওয়াফে জিয়ারত, এই 3টি হলো হজের ফরজ বিধান। এগুলো যথাযথভাবে আদায় করতে হবে। হজে 6টা ওয়াজিব আছে, এগুলো যথাযথভাবে আদায় করতে হবে।
10টি প্রায় সুন্নত আছে, এগুলো যথাযথভাবে আদায় করতে হবে। যদি আদায় করা হয় তাহলে সেই হজ হবে হজ্জে মাবরুর। সুবহানাল্লাহ। যে হজ কেন্দ্রিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এই হজ্জে মাবরুরের প্রতিদান হলো একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এক্ষেত্রে আল্লাহর অধিকতর জিকির করা, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহর অধিকতর জিকির করা, তওবা ইস্তিগফার করা, আল্লাহর কাছে অধিকতর মুনাজাত করা, দোয়া আদিয়া পাঠ করা, এগুলো কাম্য। স্পেশালি সেখানে কোনো ধরনের স্ত্রী সম্ভোগ তো করাই যাবে না। স্ত্রী সম্ভোগ করলে হজ নষ্ট হয়ে যাবে। অশ্লীল কথাবার্তা, গালমন্দ করা, গালিগালাজ করা বা কাউকে কষ্ট দেয়া, এগুলোর কোনো সুযোগ নেই। ঝগড়া ঝাঁটি করা, এগুলোর সুযোগ নেই। এগুলো যদি কেউ না করে থাকে তাহলে তার হজ হবে হজ্জে মাবরুর। সুবহানাল্লাহ। এরপরে অধিকতর কোরআন কারীমের তিলাওয়াত করা, আফযালুল যিকরি তিলাওয়াতুল কুরআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোৎকৃষ্ট জিকির হলো কোরআন কারীমের তিলাওয়াত করা। হজ্জে মাবরুর হবার জন্য এই কোরআন কারীমের তিলাওয়াত করা একান্তই কাম্য। এরপরে ইহরাম পরবর্তী যত কিছু মাহযুরাত আছে, নিষিদ্ধ বিষয় আছে, যেমন চুল কাটা, নখ কাটা, ঘুম ছোট করা, পারফিউম আতর ইউজ করা, বৃক্ষের ঢাল বা বৃক্ষ কর্তন বা সহযোগিতা করা, কর্তনের ক্ষেত্রে কোনো শিকার করা, কোনো পশুর দিকে ইঙ্গিত করা ইত্যাদি ইত্যাদি, এগুলো তার জন্য হারাম। এগুলো যদি বর্জন করে হজ ব্রত পালন করতে পারে, এই হজ হবে হজ্জে মাবরুর। সুবহানাল্লাহ। হজের ক্ষেত্রে মনে রাখবো 3টা ফরজ। 1 নম্বর হল ইহরাম পরিধান, দ্বিতীয়ত ওকুফ আরাফা, আরাফাতে অবস্থান, তৃতীয়ত হচ্ছে তাওয়াফে জিয়ারত। এই 3টি হলো ফরজ। 6টা ওয়াজিব আছে, যেমন 10 তারিখে সুবহ সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত যে কোনো সময়ে মুজদালিফায় অবস্থান করা, এটি 1 নম্বর ওয়াজিব। সাইয়ু বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়ায় সাই করা, দৌড়াদৌড়ি করা, শুরু হয় সাফা থেকে শেষ হয় মারওয়ায়। এরপরে রমিউল জিমারাত, শয়তানকে পাথর নিক্ষেপণ, এটি একটি হজের ওয়াজিব বিধান। এরপরে তামাত্তু এবং কিরান হাজিদের দমে শুকুর আদায় করা বা হজের কুরবানি প্রদান করা, এটি ওয়াজিব। এরপরে হজ শেষে হলক করা বা কসর করা, মাথা মুন্ডন করা অথবা চুল খাটো করে নেয়া, ছোট করে নেয়া, এটি ওয়াজিব। এরপরে বিদায়ী তওয়াফ করা, যারা মিকাতের বাইরে তাদের জন্য এই বিদায়ী তওয়াফ করা এটি ওয়াজিব। এই হলো 6টা বিধান। হারাম শরীফের সীমানায় এই চুল ছোট করা বা যে চুল মুন্ডন করা, মাথা মুন্ডন করা, এটা সীমানার ভিতরেই করতে হবে। অনেকে কি করেন, ওদিকে ফুন্দুকে চলে আসেন, সেখানে করেন, এটি ওয়াজিব ভঙ্গ হয়। ওয়াজিব ভঙ্গ হলে মনে রাখতে হবে, হজের যদি কোনো ফরজ বিধান লঙ্ঘিত হয়, ভঙ্গ হয়, সেক্ষেত্রে হজ আবার আদায় করতে হবে। আর যদি কোনো ফরজ নয়, ওয়াজিব কোনো বিধান যদি লঙ্ঘিত হয়, নষ্ট হয়, সেক্ষেত্রে দম আদায় করতে হবে, কুরবানি দিতে হবে। প্রিয় হাজিরিন, এই যে 6টি ওয়াজিব বিধান, অনেকে বলেছেন এগুলোর সাথে আরেকটা ওয়াজিব বিধান আছে, সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকাহ জিয়ারত করা। সুবহানাল্লাহ। আপনি মক্কায় গেলেন, বাইতুল্লাহ গেলেন, আল্লাহর সান্নিধ্য অর্জন করলেন। আল্লাহকে কিভাবে চিনলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তার জিয়ারত না করে কোনো মুসলিম আসতে পারেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মদিনা, মদিনা হলো আব্দুল্লাহ, আল্লাহর জমিন। এটি হলো রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ। এখানে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাত নামাজ আদায়ের সমপরিমাণ সওয়াব প্রাপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আরো বলেছেন, মান জিয়ারাত হাবিলি, যে আমার কবর জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সঠিক বোঝা আমল করার তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।